আজকে দোকান খোলার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার খুব কাছের এক ভাই, ওনার এই ফোনটা হচ্ছে চার্জার ঢুকাইলে ঠিক থাকে, চার্জার খুলে ফেললে বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে ফিউজ আইসিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো আমি আগে এখানে কারেন্টের লাইনটা দিয়ে নিই। মানে শুক্রবারে আমি দোকান খুলতে ভালো লাগে না, কারণ শুক্রবারে হচ্ছে জুমা নামাজের পরে মূলত কোনো কাজ করতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে, রেস্ট নিতে ভালো লাগে, বা একটু ঘুরতে ভালো লাগে। তারপরেও খুব বেশি জরুরি কাজ না হলে আসলে আমি দোকান খুলি না, তবে মাঝে মধ্যে খোলা থাকে। আর এই মুহূর্তে দোকান খুলি নাই। আপনারা অনেকে জানেন যে আমার দোকান বাসা, কিন্তু রাস্তার সাথে হওয়ার কারণে আমি যে এটা দরজা সিস্টেম করছি, এখান দিয়ে মূলত কাস্টমাররা এসে এখানে বসেন, আমি কাজ করে দিই। তো এবার আমি একেবারে ঠান্ডা পরিবেশে কাজ করি, খুবই ঠান্ডা পরিবেশে কাজ করি। তো এবার হচ্ছে ফোনটা কাজ করব। এই যে খুলে গেল, দেখেন। এবার আমি এটাকে নিরাপদে এখানে কাজ করতে পারবো। মূলত সমস্যাটা যে ব্যাটারিতেই, ব্যাটারির যে সার্কিটটা আছে, এই সার্কিটটাই হচ্ছে মূলত একটা ফিউজ আইসি থাকে। এই যে দেখেন, এই যেখানে, এই যেখানে একটা ফিউজ আইসি থাকে, এই যে ফিউজ আইসি মূলত নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই নষ্ট হলেই কিন্তু মূলত এই সমস্যাটা হয়ে থাকে সাধারণত। এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসি রিপ্লেস করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে সেই আইসিটা, এটাই হলো সেই আইসি। এই যে যেটা নষ্ট হয়ে গেছে, দেখুন। একটি আইসি নেব, মানে ফিউজ আইসি আর কি। শুধু ফিউজও বলতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। মানে আমরা কাস্টমার যারা তো আর এই সব বিষয়ে বোঝে না, তো আমরা তাদেরকে মানে নাম হিসাবে বোঝাই যে বা এটা আইসি নষ্ট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিউজ, মানে সার্কিটে যেভাবে একটা ফিউজ থাকে ওই রকম ফিউজ হিসাবে এটা কাজ করে মূলত। প্রত্যেকটা রুমের ভিতরে একটা ফিউজ দেওয়া থাকে, কারেন্টের কোনো কিছু হলে ওই ফিউজটা মূলত নষ্ট হয়ে যায় এরকম। তো এটা এখন এখানে লাগাই দিতে হবে। তো এখানে একটা ব্যাপার, সেটা হলো যে আমি যদি এই ফিউজ আইসিটা না লাগায়া এখানে যদি একটা এরকম জাম্পার ওয়্যার দিয়ে, আমি দেখাই আপনাদের, এরকম একটা ওয়্যার দিয়ে শর্ট করে দিই, একই কাজ হবে। তবে এখানে একটা ব্যাপার থেকে যায়, সেটা হলো ব্যাটারিটা লং লাস্টিং করবে না। এই ব্যাটারিটা আবার যখন কখনো মানে সমস্যা হবে, তখন ব্যাটারিটা পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে। কিন্তু আবারও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে ভবিষ্যতে, তাহলে এই ফিউজ আইসিটা বা ফিউজটা যদি পরিবর্তন করে দেই, পরবর্তী সময় এই ফোনটা শুধুমাত্র এই মানে এই ব্যাটারিটা ফিউজটা চেঞ্জ করার কারণেই কিন্তু আবার এটা ঠিক হবে। এবার আমি ব্যাটারিটা এখানে একটা টেপ দিয়ে দিলাম যাতে শর্ট টট না হয়। এবার আমি এখানে ব্যাটারিটা আবারও লাগাইয়া দেব। আর আগে চার্জার ছাড়া ফোনটা চালু হতো না, এখন চার্জার ছাড়াই আশা করা যায় ইনশাল্লাহ তাআলা হয়ে যাবে। এই যে দেখেন, এই দেখেন লকটা আমাকে কাস্টমার
দেখা দিয়ে গেছে যে এইভাবে খুললে লক খুলবে। তো দেখেন এই যে ফোনটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের এলাকার একজন ইমাম সাহেবের ফোন, ঠিক আছে। উনি আহ, জুমার নামাজ পড়ে আমাকে দিয়ে গেছে। তো ভালো থাকবেন আশা করি সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।